আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি এখন যখন ভিডিও রেকর্ড করতেছি তখন আমি আসি হচ্ছে কলাতলি রোড, কক্সবাজার, মানে কলাতলি কক্সবাজার। আর সময় হচ্ছে 2টা 47। তো এখন হচ্ছে আসছি অলরেডি 2 দিন হয়েছে। আসার ভিডিওটা হয়তো দেখে ফেলছেন আপনারা। তো আসছি অলরেডি 2 দিন হয়েছে, বাট ভিডিও আজকে হচ্ছে রেকর্ড করতেছি। 2 দিন ঘুমাইছি, আসলে শরীর ভালো লাগে নাই, যার কারণে বেরো হওয়া হয় নাই। একটু মেরিন ড্রাইভের দিয়ে গেছিলাম, বাট তেমন ভিডিও করা হয় নাই। সরি, টুলটা যাইতে হবে আমার, কারণ আমি হচ্ছে সকালেও খাই নাই, দুপুরের খাবারও খাই নাই, দুইটা একসাথে খাবো। তারপরে হচ্ছে আজকে একটু পাটুয়ারটেক যাওয়ার ইচ্ছা আছে। শুনলাম ইয়ের থেকে নাকি, কি বলে এটারে, ইনানি থেকে নাকি পাটুয়ারটেক অনেক সুন্দর লাগে দেখতে, যার কারণে হচ্ছে পাটুয়ারটেক যাওয়ার ইচ্ছা হয়েছে। তো এখন আগে খাই, দেন হচ্ছে পাটুয়ারটেকের দিকে যাই। আপাতত এদিকে হচ্ছে বাইকটা পার্ক করলাম, এইবার আস্তে ধীরে যাই। আচ্ছা, মেরিন ড্রাইভে উঠলে দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। তো রাইট নাও আমি আসি হচ্ছে ডলফিন মোড় থেকে মেরিন ড্রাইভ যে রাস্তাটা উঠছে ওই রাস্তার একদম শুরুতেই। আপনাদেরকে একটা ইনফরমেশান দেই, হয়তো এটা অনেকেই জানে, আবার হয়তো অনেকেই জানে না। সেটা হচ্ছে এই মেরিন ড্রাইভের শুরুতে এই জায়গায় রাস্তার দুই পাশেই এই যে স্কুটি, বাইক, এইগুলো হচ্ছে রেন্ট দেওয়া হয়। রেন্টে এই যে দেখেন লাল নীল বাইক, স্কুটি, জানি না আসলে এটার প্রাইজিংটা আমি জানি না, বাট এখান থেকে হচ্ছে রেন্ট দেওয়া হয়। হয়তো 2-3 ঘন্টার জন্য এরকম হইতে পারে 800-1000 টাকা এরকম। তো যারা হচ্ছে বাইক নিয়ে আসে না, মানে সবাই তো আর বাইক নিয়ে আসে না, অনেকে বাসে আসে বা পার্সোনাল গাড়িতে আসে, যারা হচ্ছে এখানে আইসা বাইক মিস করে তারা হচ্ছে এখান থেকে বাইক রেন্ট নিতে পারেন। বাট এখান থেকে আসলে বাইক রেন্ট নেওয়ার আগে একটু ভালোভাবে দরদাম করে নেবেন, কারণ বাইরের মানুষ হইলে আসলে টাকা অনেক বেশি চায়। প্লাস বাইকটা যখন নেবেন তখন হচ্ছে একটু বাইকটা ভালো মতো দেখে শুনে নেবেন যে বাইকে বা স্কুটিতে কোনো সমস্যা আছে কি না। কারণ আপনার কাছে আপনার হাতে যাওয়ার পর এটাতে যদি কোনো সমস্যা হয় সেটার দায়ভার কিন্তু আপনারই নিতে হবে, সেটার ক্ষতিপূরণ আপনারই দিতে হবে। সো একটু দেখে শুনে নেবেন যেন কোনো সমস্যা না থাকে, আগে থেকে একটা টেস্ট ড্রাইভ দিয়ে নেবেন দেখে বুঝে। আচ্ছা, ব্যাপার যেটা সেটা হইতেছে, হঠাৎ করে খুব মারাত্মক লেভেলের বাতাস শুরু হয়েছে। আমি আসলে আসার আগে দেখতেছিলাম যে ঘূর্ণিঝড় একটা নিম্নচাপ তৈরি হইতেছে, বাট সেটা যে আসলেই হবে এই শীতের মধ্যে, মানে শীতের আগাম সময়, সেটা আমি বুঝতে পারি নাই বা বিশ্বাস করি নাই। তো এখন মনে হইতেছে আসলেই এমন কিছু একটা, মানে ওই যে আমি জানি না কেমন দেখা যেতেছে কিনা, এই যে দেখেন এই গাছটা, কত বাতাস, সামনে প্রচণ্ড বালু, মানে এই জায়গার অবস্থা একদম কড়া কড়া, বালু টালু দিয়ে একদম অবস্থা কড়া। না, এই জায়গাটা আছে না, খুব সুন্দর লাগে, মানে এই পাশে পাহাড়, এই পাশে সমুদ্র, আর এই মাঝখানের এই রাস্তা, এই দিক থেকে আসলে ভিউটা খুব মারাত্মক। তবে এই রোডে যে এই অটোগুলো আছে, তারপরে এই চাঁদের গাড়িগুলো, যেগুলো জিপগুলো আর কি, যেগুলো চলে মূলত ইনানি পর্যন্ত বা পাটুয়ারটেক পর্যন্ত, ওইগুলো খুব মারাত্মকভাবে চলে। মানে হচ্ছে ওদের ডর ভয় বলতে কিছুই নাই। আরে বালুতে তো একাকার অবস্থা, ওদের ডর ভয় বলতে আসলে কিছুই নাই, ওরা খুব মারাত্মক। এই যে দেখেন আমার ওয়েতে ও সিএনজি এই রোডে ঢুকে গেছে, মানে দেখতেই তো পারতেছেন, আমি একদম বলতে বলতেই দেখাই দিলাম জিনিসটা। তো এটাই আর কি, যে এই রোডে যারা বাইক নিয়ে আসবেন বিশেষ করে ওরা খুব সতর্কভাবে চলবেন, এটাই। বালুতে তো পুরো একাকার অবস্থা ভাই, কেমনে যাবো এত দূর। এখানে হচ্ছে পিছনে লম্বা একটা জ্যাম লাগছে, তার কারণ হইতেছে
রেজুখাল যে ব্রিজটা আছে ওই ব্রিজে ভালো একটা সমস্যা হয়েছে। সমস্যা বলতে মানে নির্মাণ কাজ চলতেছে, হয়তো কোনো জায়গা দিয়ে যে ইয়েগুলো আছে কি বলে এটারে, স্টিলের যে ইয়েগুলো আছে স্পেনগুলা, ওইগুলো হচ্ছে মেরামত করা লাগবে এরকম অবস্থা, মানে জং টং পরে একদম অবস্থা খারাপ। তো যার কারণ হচ্ছে মেরামত কাজের জন্য ভালোই একটা জ্যাম লাগে এই জায়গায়। তো এই আর কি, জ্যাম থেকে বেরোইলাম। ভাই এই মেরিন ড্রাইভ রোডটা না, এই মেরিন ড্রাইভ রোডের পুরাটাই কোনো জায়গায় মানে এক এক জায়গায় এক এক রকম সুন্দর, কোনো জায়গায় কোনো মানে সৌন্দর্যের কোনো কমতি নাই। উফ, মানে আনবিলিভেবল। এই জায়গায় পাহাড় নাই বাম পাশে, এত আগের ফুটেজে তো আপনাদেরকে বাম দিকে পাহাড় দেখাইছিলাম, বাট এখন হচ্ছে বাম দিকে ঘরবাড়ি, আশ্রয় কেন্দ্র, রিসোর্ট এইগুলা, ডান পাশে হচ্ছে সমুদ্র। বাট এই জায়গা থেকে যে সুন্দর কম লাগে তা না, এই জায়গাতে অনেক সুন্দর লাগে। আর এখানে হচ্ছে পুরো একদম হ্যামকের মেলা, মানে এখানে হচ্ছে হ্যামক হচ্ছে ভাড়া দেয় আর কি, সম্ভবত 40-50 টাকা হবে বা 70-80 টাকা হবে পার আওয়ারের জন্য, এরকম করে হচ্ছে এখানে হ্যামক ভাড়া দেওয়া হয়। একদম হ্যামকে দোল খেতে খেতে সমুদ্র দেখবেন, ব্যাপারটাই অন্যরকম। তো অলরেডি চলে আসছি হচ্ছে ইনানি, মানে ইনানির যে একটা ভাইরাল ব্রিজ আছে সেটা তো মোটামুটি সবাই চিনেন, সেটা হচ্ছে এই যে এই ব্রিজটা তো মোটামুটি সবাই চিনে। এখানে আইসা সবাই ফটোশ্যুট করে, ভিডিও করে, টিকটক করে, সুন্দর হয়। আর এটা হচ্ছে সম্ভবত একটা নেভির মনে হয় একটা ব্রিজ, জেটি ঘাট, যেটাই হচ্ছে মাঝে মধ্যে ছোটোখাটো নেভির যেই লঞ্চগুলো আছে ওইগুলো হচ্ছে আইসা দাঁড়ায়। এই যে এখনও আমি দেখতেছি 2-3টা মনে হয় দাঁড়ানো আছে। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে আগে ক্রস করি, দেন ব্রিজটা ভালো মতো দেখাই। আরে কি হলো? আচ্ছা, এই ট্রাকটার কারণে হচ্ছে একটু সমস্যা নাই। এই যে এটা হচ্ছে সেই ব্রিজটা, আর এই ব্রিজের গেট হয়েছে এটা বাংলাদেশ নৌবাহিনী, আচ্ছা বাংলাদেশ নৌবাহিনী যেটা বলতেছিলাম, নৌবাহিনীরই ব্রিজ এটা, মানে নৌবাহিনী ব্রিজটা করছে। ভাই এই চাঁদের গাড়িগুলো যেই চাপ দেয় মাঝে মধ্যে, যে কি মন চায়, খুব খারাপ লাগে মাঝে মধ্যে, কিছু কইতে পারি না। এই জায়গায় হচ্ছে অনেকে বাইক নামায়, বাট আমার আজকে কোনো বাইক নামানোর ইচ্ছা নাই, কারণ আমি যদি বাইকটা নামাই তাহলে আমার পিছনে মাঠগার্ড নাই, পানি দিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যাবে, পানি আর বালু দিয়ে একদম অবস্থা খারাপ হয়ে যাবে, যার কারণে আমার বাইকটা নামানোর কোনো একদম ইচ্ছা নাই। আর আমার বাইকটা একদম পরিষ্কার আছে, ময়লা করারও কোনো ইচ্ছা নাই, যার কারণে হচ্ছে আমি এখানে দাঁড়াবো না, একদম চলে যাব পাটুয়ার টেক সম্ভবত এখান থেকে 10 কিলো হবে। ভাই এই জায়গার ওয়েদারটা না অনেক ঠান্ডা, মানে শহরের ওয়েদারের তুলনায় এই জায়গার ওয়েদারটা অনেক ঠান্ডা। শহরের ওয়েদার অনেক গরম, বাট এই জায়গার ওয়েদারটা অনেক ঠান্ডা, কারণ আশেপাশে সব গাছপালা একসাথে, এক পাশে বিচ, যার কারণে হচ্ছে বিচের বাতাসটাও লাগে, যার কারণে হচ্ছে অনেক ঠান্ডা লাগে। তো অলরেডি হচ্ছে চলে আসছি পাটুয়ার টেক, বাট দেখে মনে হচ্ছে যে এই জায়গায় বৃষ্টি হয়েছে একটু আগেই। তো এই জায়গায় আসলে আগে মানুষ আসতো না, বাট এখন দেখে মনে হইতেছে এই জায়গায় ভরপুর মানুষ আসে, কারণ ওই ইনানি, তারপরে আর ওই যে জায়গাগুলো আছে, ওই জায়গাগুলো আসলে এখন মানুষ ঘুরতে ঘুরতে বোরিং হয়ে গেছে, যার কারণে একটু নতুন জিনিস দেখতে চায়। নতুন জিনিস কি, আসলে সবই তো সমুদ্র, বাট এই বিচটা হচ্ছে একটু দূরে, আসার রাস্তাটা খুব সুন্দর,
যার কারণ হচ্ছে মানুষ একটু আসে। এটা মনে হয় কক্সবাজার থেকে, মানে ডলফিন মোড় থেকে মনে হয় এইটা অলমোস্ট 40 কিলোর মতো, যার কারণে পুরো রোডটাও এনজয় করতে করতে আসে। তারপর হচ্ছে এই বিচটা, এই জায়গাটাও অনেক সুন্দর। তো আমার আজকের এই জায়গাটাই হচ্ছে লাস্ট ডেস্টিনেশন ছিল। তো এটা শেষ করে হচ্ছে আমি চলে যাব, আবার ব্যাক চলে যাব। যাওয়ার সময় দেখি যদি লাইট থাকে তাহলে ভিডিও করবো, আর যদি লাইট না থাকে তাহলে ভিডিও করবো না, এই আর কি।